হাসি মুখে আমার সব ইচ্ছে পূরণ করে দেয়। আমি যোদ্ধা দেখিনি, আমি আমার বাবাকে দেখেছি, যে পরিবারের উন্নতির জন্য দিনরাত যুদ্ধ করে যায়। আমি মানুষটাকে হেরে যেতে দেখেছি, কিন্তু কখনো ক্লান্ত হতে দেখিনি। আমি মানুষটাকে ঘামতে দেখেছি, কিন্তু কখনো কান্না করতে দেখিনি। মানুষটাকে সবার আবদার পূরণ করতে দেখেছি, কিন্তু কখনো আবদার করতে দেখিনি। আমি মানুষটাকে হাসি মুখে সব কষ্ট মানিয়ে নিতে দেখেছি, কিন্তু হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টটা কখনো প্রকাশ করতে দেখিনি। আমি মানুষটাকে একই পাঞ্জাবি দিয়ে টানা 3 বছর ঈদ করতে দেখেছি, কিন্তু কখনো মন খারাপ করতে দেখিনি। মানুষটাকে নিজের বেলায় কৃপণ হতে দেখেছি, আবার সেই মানুষটাকেই সন্তানের বেলায় সবচাইতে বেশি উদার হতে দেখেছি। আমি মানুষটাকে সবসময় দিতে দেখেছি, কিন্তু কখনো নিতে দেখিনি। আমি মানুষটাকে অনেক সময় না করতে দেখেছি, আবার না করার জন্য দিন শেষে মন খারাপ হতেও দেখেছি। আমি সবাইকে মুখে ভালোবাসি বলতে দেখেছি, কিন্তু ভালোবাসি না বলেও আমি আমার বাবাকে সারা জীবন নীরবে ভালোবেসে যেতে দেখেছি। আসলে বাবা নামক শব্দটা এমনই হয়, নিজের চাইতেও বেশি সন্তানকে ভালোবেসে যায়। মানুষটা মোমবাতির মতো, যে নিজে গলে পরিবারকে আলো দেয়, আর সেই মানুষটা হলো বাবা। সন্তানের হাতে নতুন মোবাইল তুলে দিয়ে যে নিজে পুরাতন মোবাইল ইউজ করে। বাবারা সবসময় নিম পাতার মতো হয়, কিন্তু আমাদেরকে বড় বৃক্ষের মতো ছায়া দিয়ে রাখে, যা সূর্যের তাপটা আমাদেরকে ছুঁতে পারে না। এই পৃথিবীতে যাদের বাবা নেই, তারা বুঝে এই পৃথিবীতে স্বাধীনভাবে চলতে বাবাকে কতটা প্রয়োজন। বাবারা হাসে না, তারা পরিবারের মুখে হাসি ফোটায়। আমরা যখন আমাদের বাবার কাছ থেকে কিছু চাই, তখন সেই চাওয়াটা পূরণ করার জন্য আমাদের বাবা 10 জন মানুষের সামনে মাথা নিচু করতে একটু চিন্তা করে না। মাঝে মাঝে বাবা আমাদের কিছু চাওয়া পূরণ করতে পারে না, তখন আমাদের অনেক খারাপ লাগে। কিন্তু আমাদের অনেকের জানা নেই, আমাদের চাওয়াটা পূরণ না করে আমরা যতটুকু কষ্ট পেয়েছি, এর চাইতে 1000 গুণ বেশি কষ্ট বাবারা আমাদের চাওয়াটা পূরণ না করতে পারায় পেয়ে থাকে।